একেবারে অফবিট, আপনার জানার মধ্যে, অথচ আপনি জানেন না। সামনেই যে লনটা ফাঁকা আছে না, সেখানে চেয়ার পাতা রয়েছে। লেকে বোটিং করতে তা তো আপনার ভালো লাগে, নিশ্চয়ই ভালো লাগে। পাতার দিয়ে ঝরে পড়ার শব্দ আপনার কানে পৌঁছবে, আর ঝিরঝির ঝিরঝির গাছের পাতার টুপটাপ করে ঝরে পড়ার শব্দও আপনি শুনতে পাবেন। নিজের কানকেই বিশ্বাস হবে না। ভাববেন একা একা কে ছবি তুলে দেবে। আরে চিন্তা কিসের? এই এমন করে একটা পাথরের গায়ে মোবাইলটাকে হেলান দিয়ে দাঁড় করিয়ে দিন, ব্যাস, ছবি ভিডিও যা খুশি। আর একা একা, কোনো বাধা নেই, এগিয়ে চলুন ফাঁকা জঙ্গলের ভরা পথে, ওই সামনে পাহাড়ের উপরের দিকে। ভাবছেন কোথাকার কথা বলছি? সব থাকছে একেবারে অফবিট, আপনার জানার মধ্যে, অথচ আপনি জানেন না। বেরিয়ে পড়ুন মাত্র 4 দিনের ছুটিতে, যেতে একদিন আসতে একদিন, আর ওখানে গিয়ে থাকবেন কোথায় বলছি জানেন তো? মিরিক। আরে চমকে গেলেন বুঝি? আরে সে মিরিক নয় যে লেকটা দেখলেন ফিরে এলেন। লেক দেখার পাশেও আশেপাশের যে দর্শনীয় স্থানগুলো আছে, যেখানে আপনি কখনো যাননি, সেখানে যেতে গেলে এই যে গাড়িগুলোর নাম দিয়ে দিয়েছি। হাওড়া থেকে ডেস্টিনেশনে পৌঁছে যান এই সব ট্রেন করে, সেখানে পৌঁছে গেলেন। তারপরে আর কি, শেয়ার কার করে নিন, যদি একা থাকেন বা 2-3 জন থাকলেও কোনো অসুবিধা নেই, শেয়ার কার করে নিন, অনেক কম খরচে পৌঁছে যাবেন ওখানে। আর ফেরার ট্রেনের চার্টও এখানে রইল, এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিন, সব ট্রেনের চার্ট, সময় সমস্ত পেয়ে যাবেন। যাই হোক, এবার আসি এই মিরিকের কথায়। মিরিক মানে আমরা কি জানি? একটা লেক, পাহাড়ের পাশে, উত্তর দিক থেকে দুরন্ত হাওয়া, ঠান্ডা, ওফ, কিছুক্ষণ সময় কাটিয়ে দার্জিলিং থেকে ফেরার পথে বাড়ির মুখে রওনা হওয়া, এই তো জানেন, তাই না? কিন্তু আচ্ছা, মিরিকে যদি এক রাত্রি থেকে যাওয়া যায় বা 2 রাত্রি থেকে আশেপাশের দৃশ্যপট একটু ঘুরে দেখে নেওয়া যায়, ওফ কি বলবো, অতুলনীয়। কিন্তু সত্যি কথা বলবো, যেতে যেতে, মিরিক যেতে যেতে আপনি যদি বর্ষার সময় যান, এই জঙ্গলের যে দৃশ্য আপনার সামনে ফুটে উঠবে না, এই পাহাড়ি পথের যে দৃশ্য চোখের সামনে ফুটে উঠবে, তা কোনোদিন ভোলার মতো নয়। যাই হোক, সেই দৃশ্য দেখতে দেখতে, ওই মেঘেদের সঙ্গে লুকোচুরি খেলতে খেলতে আপনি যাওয়ার পথ ধরে নিলেন শেয়ার গাড়ি কিংবা নর্মাল কারে। যেতে যেতে পৌঁছে তো যাবেন মিরিক, কিন্তু থাকবেনটা কোথায়? থাকবেন আবার কোথায়? দ্য পার্ক হোটেলে থাকবেন, একেবারে মিরিক লেকের উত্তর দিকে দাঁড়িয়ে আছে। দ্য পার্ক হোটেলে থাকুন, সেখান থেকে মিরিকের দৃশ্যপট দেখুন, এমনকি লেকটাও দেখতে পারেন। সে দৃশ্য আছে, ফুটে উঠেছে আমার ক্যামেরায়, অপেক্ষা করুন না, সে দৃশ্য আপনাদের দেখাবো। যাই হোক, এবার ভাবছেন পার্ক হোটেলের রেট কেমন? একদম ঠিক, এটা তো অবশ্যই আমাদের জানবার প্রয়োজন হয়। তো পার্ক হোটেলে পার নাইট আপনি 1000 থেকে 1200 টাকার মধ্যে ঘর পেয়ে যাবেন, এবং ভালো ঘর, যেমন 4 জনের থাকার জন্য উপযুক্ত ঘর পেয়ে যাবেন। খাওয়া দাওয়া আশেপাশে হোটেল আছে, সেই হোটেলের সঙ্গে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সব আছে, সব পেয়ে যাবেন ওখানেই, নির্দ্বিধায় সেখানে পৌঁছে যাবেন। আর কোথায় ঘুরবেন? ওই যে বললাম অফবিট মিরিক দেখুন। অফবিট মিরিক দেখতে গেলে আপনাকে শুধু মিরিক, মিরিকের উল্টো দিকে পাহাড়, সেখানে অসংখ্য চা বাগান, আর সোলা সারেগাঁও। হ্যাঁ, সোলা সারেগাঁও তাও আছে, সে ভিডিও আপনার জন্য রেখে দিয়েছি সামনের দিকে। যেতে যেতে বলি আর একটু কথা, সোলা সারেগাঁওয়ের সঙ্গে আবার রংভং নদীও দেখতে পাবেন। এই দেখুন, বলতে বলতে চলে এলাম, হ্যাঁ, এই যে সেই চেনা পরিচিত মিরিক লেক। একবার ভাবুন তো, তাকিয়ে দেখছেন মিরিক লেকে দ্য পার্ক হোটেলের উপর থেকে। সামনেই যে লনটা ফাঁকা আছে না, সেখানে চেয়ার পাতা রয়েছে। আপনার সময় কেটে যাবে কেমন করে বুঝতেও পারবেন না, মেঘেদের লুকোচুরি খেলা দেখতে দেখতে। ওই দেখুন মেঘগুলো কেমনভাবে ছুটে ছুটে আসছে আমাদের দিকে। আহা, এই দৃশ্য চোখে ভোলার নয়, একেবারে অনির্বচনীয় দৃশ্য, সত্যি অনির্বচনীয়, যাকে বর্ণনা করা যায় না। আপনি এই লেক দেখতে দেখতেই আপনার অনেকটা সময় কেটে যাবে। আর লেকের উল্টো দিকে ওই ছোট ছোট ঘর বাড়ি, যে মানুষগুলো বসবাস করছে পাশাপাশি, যখনই মেঘ কেটে যাবে, এরকম রোদ উঠবে না, ওই লেকে বোটিং করতে তা তো আপনার ভালো লাগেই, নিশ্চয়ই ভালো লাগে। সুতরাং অপেক্ষা না করে মিরিকের অভিমুখে যাত্রা করুন। 4 দিনের বললাম, ট্রেনে যেতে একদিন, আসতে একদিন, আর ওখানে থাকবেন 2 দিন থাকবেন মাত্র, আবার ফিরে আসবেন তখন। যাই হোক, এবার আরেকটু কথায় আসি। এই মিরিক লেকে তো আপনি বোটিং করলেন, বোটিংও তো হয়ে গেল, কিন্তু দেখবেনটা কেমন ভাবে? কি দেখবেন? উল্টো দিকে যে পাহাড়ি পথটা, হ্যাঁ, মিরিক লেকের ঠিক উল্টো দিকে
যেখানে আপনি দাঁড়িয়ে, এই যে একটু আগে যেখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে আপনাদের মিরিক লেকে বোটিং দেখাচ্ছিলাম, তার উল্টো দিকের পাহাড়ের দিকে চলে যান। আপনি নিশ্চয়ই ওখানে স্থানীয়দের কাছে শুনবেন ওখানে একটি মন্দির আছে। কোনো অসুবিধা নেই, ভয়ের কোনো কারণ নেই, জীবজন্তু নেই জঙ্গলে। আপনি নির্দ্বিধায় ওদিকে এগিয়ে যান, আর সেখানে আস্তে আস্তে গুটি গুটি পায়ে সিঁড়ি ধরে উপরে উঠতে উঠতে অবশেষে এরকম একটা সুন্দর মন্দির, একদম নিঝুম পরিবেশ। যখন আপনি হাঁটবেন না, ওই যে বললাম আপনার পায়ের শব্দ আপনি শুনতে পাবেন, শুনতে তো পাবেনই পায়ের শব্দ, পাতাদের ঝরে পড়ার শব্দ আপনার কানে পৌঁছবে, আর ঝিরঝির ঝিরঝির করে একটা অসাধারণ দৃশ্যপট। তারপরে ফিরে আসবেন যখন, তখন তো সন্ধ্যা হয়ে গেছে। ওই সন্ধ্যার অনির্বচনীয় একটি দৃশ্যপট দেখে অবশেষে আবার একটা সকাল। সকাল হলো বটে, কিন্তু মেঘেদের ভিড় সেখানে চোখে পড়ার মতন। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, কি আর করবেন বলুন? হ্যাঁ, আমিও বেরোতে পারিনি, আপনিও বেরোতে পারবেন না, সুতরাং আর কি, দ্য পার্ক হোটেলে যদি থাকেন তাহলে আর কিছু করার নেই, সামনেই চেয়ার পাতা, বসে পড়ুন, বৃষ্টি দেখুন। পাহাড়ের বৃষ্টি একটা আলাদা রূপ। সমতল থেকে গেছেন, সমতলে তো কত বৃষ্টি দেখেছেন, বন্যাও দেখেছেন, আরে পাহাড়ের বৃষ্টি দেখুন, মেঘেরা ভেসে আসছে, আর সেই মেঘ আপনাকে ভিজিয়ে দেবে, বৃষ্টি ছাড়াই ভিজিয়ে দেবে। আর যদি সেখান থেকে বৃষ্টি ঝরে পড়ে তাহলে তো কথাই নেই। ওই বৃষ্টি দেখতে 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 হঠাৎ করে মনে হলো এই হোটেলের সঙ্গে তাদের মানুষগুলোর সঙ্গে চেনা পরিচিতি করে কেমন নিলে কেমন হয়, ব্যাস একটা স্টিল ছবি তুলে নিন না। ওরা না ভীষণ খোলা মনের, মুহূর্তের মধ্যেই আপনার কথায় সায় দেবে এবং আপনার সঙ্গে ছবি তোলবার জন্য দাঁড়িয়ে পড়বে। দাঁড়িয়ে পড়ুন, আপনিও দাঁড়িয়ে পড়ে ছবি তুলে নিন, ব্যাস ছবি তোলা হয়ে গেল। এভাবে এই বৃষ্টি দেখতে দেখতে মিরিক লেকের দিকে তাকিয়ে কখন যে সময় কেটে যাবে আপনি তো বুঝতে পারবেন না। কিন্তু আপনার তো এবার ডেস্টিনেশন সেট করা আছে, কোথায় যাবেন? সোলাসারে। একেবারে সোলাসারে গাঁও হলো সত্যি কথা বলতে অফবিট একটা জায়গা। কজন মানুষ যায় বলুন তো, সত্যি করে বলুন তো, এই নামটা আপনি শুনেছেন সোলাসারে গাঁও? অবশ্যই শোনেননি। এবং রংভং নদী মিরিক থেকে কাছেই। মেঘেদের ভেসে চলা দেখতে দেখতে হঠাৎ করে সময় হয়ে এলো, ড্রাইভার দাদা বললেন এবার আমাদের যেতে হবে, ব্যাস বেরিয়ে পড়ুন গাড়ি নিয়ে সোজা সোলাসারে গাঁওয়ের উদ্দেশ্যে। যেতে যেতে যে দৃশ্য আপনার সামনে চোখে ফুটে উঠবে, একেবারে চা বাগান এবং পাহাড়গুলো, ওই যে উঁচু উঁচু পাহাড়ের সারি সব আজও আছে সেইখানে দাঁড়িয়ে। গানটা শুনতে শুনতে চলে যান, মনে পড়বে সেই সমস্ত শুটিংয়ের দৃশ্য আপনার চোখের সামনে ভেসে উঠবে। গাড়ি রাস্তার পাশ দিয়ে যেতে 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 যে সুন্দর দৃশ্যগুলো আপনার চোখের সামনে ভাসবে, সেগুলো ক্যামেরার লেন্স ফোকাস করে তাতে তুলতে থাকুন। তুলতে 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 অবশেষে হঠাৎ করে দেখবেন একটা বাঘ ঘুরতে না ঘুরতেই গ্রামের কাছাকাছি কিছু কিছু বসতি চোখে পড়ছে, অর্থাৎ দূর থেকে বসতি চোখে পড়ছে। সেই বসতির দিকে চোখ রেখে ঘরবাড়িগুলো দেখতে দেখতে এমন একটা রাস্তার কাছে চলে আসবে, অনেকটা নিচের দিকে নামতে হবে নদী দেখার জন্য। ব্যাস শুনতে পাবেন রংভং নদীর সুন্দর গর্জন, টুংটাং শব্দে এগিয়ে চলেছে, ঝরঝর শব্দে এগিয়ে চলেছে। খরস্রোতা বর্ষার সময় গেলে, অন্য সময় গেলে খুব সামান্য জল তীর করে এগিয়ে চলেছে। যাই হোক, রংভং নদী দেখে নিন এখানে এসে। এই রংভং নদীতে দেখুন দেখুন জলের বর্ণটা কেমন, কি অদ্ভুত জলের বর্ণ। আসলে মাটি গোলা হয়ে গেছিল বর্ষার সময়, তো কিছু করার নেই। এই জলে খানিকটা সময় পাথরের উপরে বসে পা ঝুলিয়ে রাখুন না, তেমন ঠান্ডা নয়, ভালোই লাগবে। রংভং নদী দেখার পর আপনি একটু উপরের দিকে উঠে আসুন, গাড়ির ড্রাইভার দাদাকে বলুন গাঁওয়ে চলে যেতে, অর্থাৎ সোলাসারে গাঁও। ব্যাস সোলাসারে গাঁওয়ে পৌঁছে গেলেন। কি বলবো, বলে বোঝানোর নয়। দেখুন না, ছবিটা দেখলেই বুঝতে পারবেন কেমন ধরনের গ্রাম, একেবারে নির্ঝর। আর এই যে টি গার্ডেনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সোলাসারে থার্বো টি স্টেট। এর চা কিন্তু যথেষ্ট বিখ্যাত, সারা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও কিন্তু রপ্তানি হয়ে থাকে। সুতরাং এখানে তো আপনার অনেকটা সময় কেটেই যাবে। খাওয়া দাওয়ার প্রসঙ্গে বললাম, এখানে রাস্তাঘাটের পাশাপাশি অনেক বেশি রেস্টুরেন্ট দার্জিলিংয়ের মতো না পাওয়া যাবে না। সুতরাং আপনাকে কিন্তু আগে থেকেই ওই যেখানে খাওয়া দাওয়া করবেন সেখানে কথা বলে রাখতে হবে, বা সঙ্গে একটু খাবার দাবার রেখে দেবেন। এই অফবিট জায়গাটা কেমন লাগলো বলুন তো? এখানে তো বেশ খানিকটা সময় পাবেন। ওই যে টি গার্ডেনের ওই দিকটায় একটি পাহাড় দেখা যাচ্ছে না, ওই পাহাড়টাই হলো নেপাল। একদম ওই যে লক্ষ্য করুন, ওই পাহাড়টি হলো নেপাল, মানে ওখান থেকে নেপাল শুরু হচ্ছে। তাহলে তো বুঝতে পারলেন মিরিকের ঠিক কোন দিকে অবস্থান করছে এই সোলাসারে গাঁও। যেতে ইচ্ছে করছে তো? যদি যান অবশ্যই যে হোটেলের কথা বললাম সেখানে থাকুন। আর হ্যাঁ, যদি একটু প্রিসিয়াস ট্যুর না করে অল্প বাজেটের মধ্যে ট্যুর করতে চান, তাহলে শেয়ার কারে পৌঁছে যান সেখানে। আর শেয়ার কারে পৌঁছে গেলে সেখান থেকে শেয়ার কারের
ফোন নাম্বার নিয়ে নেবেন, ফেরার সময় শেয়ার কারে চেপে যেতে পারেন। তারপর তো মন খারাপের গর্তে আপনাকে ফিরতেই হবে, ফেরার পথ ধরতেই হবে। আমিও ফেরার পথ ধরলাম, এবার বাড়ির অভিমুখে ফিরি। আর কেমন লাগলো লিখতে ভুলবেন না কিন্তু। আর যাচ্ছেন নাকি এই অফবিট গাঁও? তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিন। পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। ভালো থাকবেন ততদিন।